হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগে আমরা দেখাবো বরিশাল থেকে মেহেন্দিগঞ্জ লঞ্চ ভ্রমণ। এটা হচ্ছে 10 তারিখের ভিডিও, মানে নির্বাচনের 2 দিন আগের ভিডিও। ব্যস্ততার কারণে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। লঞ্চে ভ্রমণ করলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়, যেটা আপনারা লঞ্চ ভ্রমণ না করলে বুঝতেই পারবেন না। নির্বাচনের আগে হয় লঞ্চে পুরো যাত্রীতে ভরপুর ছিল, সবাই যাচ্ছিল ভোট দিতে। লঞ্চে এমন কোনো জায়গা নেই যেখানে বসা যাবে। নিচে উপরে ছাদে সব জায়গায় মানুষ আর মানুষ। দেখতেই পাচ্ছেন কত মানুষ লঞ্চে। লঞ্চ ছেড়ে দেওয়ার মাত্র 2-1 মিনিট আগে আমি লঞ্চ ঘাটে এসেছিলাম, তাই লঞ্চে উঠে একটু জায়গা পাইনি বসার জন্য। তারপরে আমি একেবারে লাস্টে পিছনে চলে যাই বসার জন্য। সেখানে অল্প একটু জায়গা পেয়েছিলাম, সেখানে আমি বসে গেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে ভিউটা। লঞ্চ দিয়ে ভ্রমণ করার সময় আমি সাধারণত কোথাও বসে থাকি না। এখান থেকে ওখানে ছাদে নিচে সব জায়গায় শুধু ঘুরি ফিরি এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। লঞ্চে বসার জায়গা না থাকায় সামনেও কিন্তু অনেক মানুষ এসে দাঁড়িয়ে আছে, বসে আছে। এরপর দেখুন ছাদেও কিন্তু অনেক মানুষ এখানে চলে এসেছে। আমিও ছাদে চলে আসলাম একটু ফিল নেওয়ার জন্য এবং ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সূর্যটা যখন অস্ত যাবে তখন দৃশ্যটা কত সুন্দর লাগছে। বরিশাল যে কত সুন্দর এবং বরিশালের প্রকৃতি কতটা সুন্দর তা লঞ্চে ভ্রমণ না করলে বুঝাই যাবে না। তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আমাদের বরিশালের সৌন্দর্য দেখার জন্য অবশ্যই লঞ্চে ভ্রমণ করবেন। সময় যাচ্ছে, লঞ্চ গন্তব্যের দিকে এগোচ্ছে আর আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছি। আমরা প্রায় পাতারহাটের কাছাকাছি চলে এসেছি। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মেহেন্দিগঞ্জের মধ্যে। লঞ্চের পিছনে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা কিন্তু জায়গা পায়নি। এখানে অনেকেই হাত পা ধুচ্ছে, এই একজন দেখতে উঁচু করতেছে। সন্ধ্যা হওয়ার একটু আগে আমরা দেখতে পেলাম সূর্য অস্ত যাচ্ছে এবং আমরা ক্যামেরাটা ধরলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এই ভিউটা। আমার মনে হয় মানুষ অনেক টাকা খরচ করে এই ভিউটা দেখতে যায়, কিন্তু আমরা লঞ্চ ভ্রমণের মাধ্যমে ফ্রিতে এই ভিউ দেখতে পারি। ভিউ দেখতে দেখতে সময় চলে গেল, লঞ্চ চলে এলো পাতার লঞ্চ ঘাটে। সবাই নামার জন্য তাড়াহুড়া করছে, কিন্তু লোকও অনেক বেশি, তাই সবাইকে আস্তে আস্তে নামতে হবে এই কথা কারো মাথায় নেই। আমিও আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম, মানুষও নামছে এবং আমিও পিছন দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম লঞ্চ ঘাটে। এখন আমরা নামবো। দেখতেই পাচ্ছেন লঞ্চ কিন্তু অনেক ছোট, সেই হিসাবে যাত্রী অনেক বেশি হয়েছে। অন্যান্য সময় লঞ্চের নিচতলা দোতলা সবকিছুই খালি থাকে, কিন্তু এবার তো নির্বাচন, তাই মানুষ সব একসাথে এসেছে ভোট দেওয়ার জন্য। তাই লঞ্চে এরকম জায়গা ফুল হয়ে গেছে। টিকিটটা সামনে দিয়ে আমিও লঞ্চ থেকে আস্তে করে নেমে পড়লাম। বরিশাল থেকে মাত্র 70 টাকায় পৌঁছে গেলাম পাতাহাট। স্টুডেন্ট ভাড়া 70 টাকায় এবং যারা সাধারণ যাত্রী তাদের জন্য 130 টাকা ভাড়া। আমি স্টুডেন্ট, তাই 70 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছিলাম। এখন আমি নেমে গেছি, এখন সোজা চলে যাবো বাসায়। নেমে তো গেছি অনেক কষ্টে, আসতে অনেক কষ্ট হয়েছে কারণ বসতেই পারিনি। এখন আপনাদের ফ্রন্ট ক্যামেরা দেখাই লঞ্চটা কত ছোট এবং মানুষ কত বেশি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত ছোট একটা লঞ্চ, কিন্তু এইসব মানুষ এই লঞ্চটা দিয়ে এসেছে। এখন লঞ্চ ঘাট থেকে নেমে গাড়িতে উঠবো, তারপরে সেখান থেকে সোজা বাসায় চলে যাবো। গাড়ি পাবো কিনা সেটাও জানি না, কারণ নির্বাচনের 2 দিন আগে এই গাড়িতে নাও পেতে পারি। আমি ভিডিও করতেছি এবং হাঁটতেছি, তখন এই পাশ থেকে এই লোকটা এসে আমার ক্যামেরায় ওঠে এবং আমাকে জিজ্ঞেস করছিল, তুমি কি ভিডিও করতেছো? আমি বললাম হ্যাঁ। এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র অল্প একটা গাড়ি আছে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম গাড়িতে ওঠার জন্য। অল্প কিছু গাড়ি ছিল, তাই আমি তাড়াতাড়ি এসে গাড়িতে উঠে গেছি। এখন আমি বাসায় চলে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।